সংসদ নির্বাচনে বিএনপির তালিকায় ৮৩ নতুন মুখ, ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা নিয়ে জল্পনার অবসান হল। ৩টি আসনে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করল বিএনপি। চেয়ারপারসনের পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামও তালিকায় রাখা হয়েছে। প্রথমবারের মতো প্রার্থী হবেন তিনি। আসন্ন নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার সন্ধ্যায় ৩০০টি আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকায় দেখা যায় খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ আসন থেকে। তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। ১৯৯৬ সাল থেকে এই আসনে নির্বাচন করেছেন খালেদা জিয়া। যে ৬৬টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, সেগুলোর একটি বড় অংশ জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। আর কিছু আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে বিএনপি এখনও কাউকে চূড়ান্ত করতে পারেনি। এসব আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে কয়েকজন সিনিয়র নেতা জানিয়েছেন। সম্ভাব্য প্রার্থীর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, এবার নতুন মুখ রয়েছেন ৮৩ জন। তারা এর আগে সংসদ নির্বাচনে অংশ নেননি। তবে এদের মধ্যে অন্তত ১০ জন নেতা রয়েছেন যার বাবা এর আগে সংসদ সদস্য ছিলেন। এছাড়া ২ জনের স্বামী এমপি কিংবা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। বিএনপির প্রার্থী তালিকায় ৪ জন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু রয়েছেন। এছাড়া ১২টি আসনে ১০ নারী প্রার্থীও রয়েছেন। তালিকায় জিয়া পরিবার বাইরে অন্য আত্মীয় কাউকে রাখা হয়নি। কোনো নেতার পরিবার থেকেও একাধিক আসন দেওয়া হয়নি তালিকায়। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হব সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৪ মাস আগে প্রার্থী তালিকা ঘোষণা করে জামায়াতে ইসলামী। এরপর ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি এবং সর্বশেষ লেবার পার্টি আলাদাভাবে প্রার্থী তালিকা দিয়েছে। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে তালিকায় রদবদল হতে পারে। ঘোষিত প্রার্থীর তুলনায় আরও বেশি যোগ্য প্রার্থী পাওয়া গেলে এই রদবদল আসতে পারে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ১৬ বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন পেতে যাচ্ছি। গণতন্ত্রে উত্তরণের জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম এবং লড়াই করেছি। আজকে সেই গণতন্ত্রে উত্তরণের পথকে আরও সুগম করার জন্য এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সব ইউনিট সারা দেশে কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সব আসনে যারা আগ্রহী, সেই আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো চূড়ান্ত করব। মির্জা ফখরুল বলেন, সম্ভাব্য প্রার্থী তালিকা ২৩৭টি আসনের মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে যুগপৎ আন্দোলনে আমাদের যে দলগুলো আছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি দলের স্থায়ী কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে নিয়ম মেনে পরিবর্তন নিয়ে আসবে। এটাকে ধরে নিতে হবে আমাদের সবচেয়ে সঠিক প্রার্থী তালিকা। চূড়ান্ত নয়, কিন্তু সঠিক ধরে নিতে হবে। সুতরাং আমরা যে তালিকা ঘোষণা করলাম এটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। প্রয়োজনে স্থায়ী কমিটি যে কোনো সময় পরিবর্তন করতে পারবে। এর আগে গুলশান কার্যালয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে আধ ঘণ্টা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করে স্থায়ী কমিটি। সূত্র মতে, বৈঠকে দল মনোনীত প্রার্থীর পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা তৃণমূলে পৌঁছে দিতে সাংগঠনিক টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, জনসমর্থিত ও জনপ্রিয় দল হয় প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। এটাই স্বাভাবিক। একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু আসনে বিএনপির দলীয় প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকের কাছে প্রত্যাশা, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই বাস্তবতা মেনে নেবেন। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গণ্য করবেন। মনে রাখবেন, ধানের শীষ জিতলে আপনি জিতেছেন। হেভিওয়েট প্রার্থী
ঘোষিত তালিকায় দলের মনোনয়ন পেয়েছেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ এবং ঠাকুরগাঁও ১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আছেন কুমিল্লা ১-এ ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা ৮-এ মির্জা আব্বাস, ঢাকা ৩-এ গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী ২-এ ড. মঈন খান, চট্টগ্রাম ১০-এ আমির খসরু মজরুদ চৌধুরী, কক্সবাজার ১-এ সালাউদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ ২-এ ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা ৩-এ মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ এবং দিনাজপুর ৬ এজেডএম জাহিদ হোসেন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে পটুয়াখালী ১-এ আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী ৩-এ বারকাতুল্লাহ বুলু, নোয়াখালী ৪-এ মোহাম্মদ শাহজাহান, ফেনী 3-এ আব্দুল আউয়াল মিন্টু, মাগুরা 2-এ নিতাই রয় চৌধুরী, কুমিল্লা 3-এ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, টাঙ্গাইল 8-এ আহমেদ আজম খান। চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে কুমিল্লা 6-এ মনিরুল হক চৌধুরী, ঢাকা 2-এ আমানুল্লাহ আম্মান, নোয়াখালী 1-এ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী 4-এ জয়নুল আবদিন ফারুক, বরিশাল 1-এ জহিরুদ্দিন স্বপন, বরিশাল 5-এ মুজিবুর রহমান সরোয়ার, নেত্রকোনা 4-এ লুৎফুজ্জামান বাবর, কুড়িগ্রাম 3-এ তাজভিরুল ইসলাম, পাবনা 4-এ হাবিবুর রহমান হাবিব, ব্রাহ্মণবাড়িয়া 4-এ মুশফিকুর রহমান, মানিকগঞ্জ 3-এ আফরোজা খান রিতা, মানিকগঞ্জ 2-এ মইনুল ইসলাম খান সহ, সিলেট 1-এ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 2-এ তাহসিনা রুশদিল লুনা, লক্ষ্মীপুর 2-এ আবুল খায়ের ভূঁইয়া, সিলেট 6-এ আনমারুল হক চৌধুরী, টাঙ্গাইল 2-এ আব্দুস সালাম পিন্টু, ফেনী 2-এ জয়নুল আবেদিন ভিপি জয়নাল, কিশোরগঞ্জ 4-এ ফজলুর রহমান, মৌলভীবাজার 3-এ নাসের রহমান রয়েছেন। যুগ্ম সমর্দাদের মধ্যে নরসিংদী 1-এ খায়রুল কবির খোকন, লক্ষ্মীপুর 2-এ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং ময়মনসিংহ 1-এ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স রয়েছেন। নেই প্রভাবশালী অনেক নেতার নাম। ঘোষিত তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমানের নাম প্রথম দফার তালিকায় নেই। আলোচনায় থাকা দলের ভাইস চেয়ারম্যানদের মধ্যে শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে। কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও বাদ পড়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারা নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনী কার্যক্রমে সহায়তা করেন। এছাড়া দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নামও আসেনি। জনপ্রিয় এবং প্রভাবশালী এ নেতা টাঙ্গাইল 5 আসনের মনোনয়ন প্রত্যাশী। দলীয় সূত্র জানায় আগামী 2-1 দিনের মধ্যে তার নাম ঘোষণা করা হবে। দলের আলোচিত মুখ এবং কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নামও আসেনি। সেখানে জোটের কোনো প্রার্থী আসতে পারে বলে জানা গেছে। 5ই আগস্ট পরবর্তী যেসব নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, এমন নেতাদের মধ্যেও কয়েকজনকে তালিকায় রাখা হয়েছে। এছাড়া দলটির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকেও তালিকায় রাখা হয়েছে। গত 26 আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্যের প্রাথমিক সদস্যপদ সহ দলীয় সব ধরনের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তালিকায় 83 নতুন মুখ। বিগত দিনের কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি এমন নতুন প্রার্থীতে 83 জন রয়েছেন। এর মধ্যে নীলফামারী 2-এ এইচ.এম. মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল, রংপুর 1-এ মোকাররম হোসেন সুজন, রংপুর 3-এ শামসুজ্জামান শামু, কুড়িগ্রাম 2-এ মোহাম্মদ সোহেল হোসেন কায়গোবাদ, গাইবান্ধা 2-এ আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা 4-এ মোহাম্মদ ফারুক আলম সরকার, জয়পুরহাট 1-এ মোহাম্মদ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট 2-এ প্রাচীন সচিব আব্দুল বারী, নীলফামারী 4-এ মোহাম্মদ আব্দুল গফুর সরকার, নওগাঁ 1-এ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নওগাঁ 3-এ ফজলে হুদা বাবুল, নওগাঁ 4-এ একরামুল বারী টিপু, নওগাঁ 6-এ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী 1-এ মোহাম্মদ শরীফুদ্দিন, রাজশাহী 4-এ ডিএমডি জিয়াউর রহমান, রাজশাহী 5-এ প্রফেসর নজরুল ইসলাম, নাটোর 1-এ ফারজানা শারমিন মেই, সিরাজগঞ্জ 4-এ এস.এম. আকবর আলী, সিরাজগঞ্জ 3-এ আইনুল হক, পাবনা 3-এ মোহাম্মদ হাসান জাফির তুহিন, পাবনা 5-এ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, কুষ্টিয়া 2-এ রাগিব রাউফ চৌধুরী, ঝিনাইদহ 3-এ মোহাম্মদ মেহেদি হাসান রোগ, যশোর 2-এ মোহাম্মদ ঝাবিরা সুলতানা, খুলনা 6-এ মনিরুল হাসান বাপ্পি, যশোর 6-এ কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাতক্ষীরা 2-এ আব্দুর রহুফ, সাতক্ষীরা 4-এ মোহাম্মদ মনিরুজ্জামান, বরগুনা 1-এ নজরুল ইসলাম মোল্লা, ভোলা 4-এ মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বরিশাল 4-এ মোহাম্মদ রাজিবা হাসান, পিরোজপুর 2-এ আহমেদ সোহেল মঞ্জুর, টাঙ্গাইল 3-এ এস.এম. উবাইদুল হক নাসির, টাঙ্গাইল 4-এ মোহাম্মদ লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল 8-এ আহমেদ আজম খান, ময়মনসিংহ 1-এ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ 2-এ মোতার হোসেন তালুকদার, ময়মনসিংহ 6-এ মোহাম্মদ আক্তারুল আলম, ময়মনসিংহ 8-এ লুৎফুল্লভ জমাজেদ, ময়মনসিংহ 9-এ ইয়াসের খান চৌধুরী, কিশোরগঞ্জ 2-এ অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, মুন্সিগঞ্জ 1-এ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ঢাকা 4-এ তানভীর আহমদ রবিন, ঢাকা 15-এ সানজিদা ইসলাম তুলি, ঢাকা 16-এ আমিনুল হক, গাজীপুর 2-এ এম মঞ্জুরুল কারিম রনি, গাজীপুর 3-এ প্রফেসর ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, নারায়ণগঞ্জ 1-এ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ 2-এ নজরুল ইসলাম আজাদ,
নারায়ণগঞ্জ 3 মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ 5 মোহাম্মদ মাসুদুজ্জামান, ফরিদপুর 3 নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর 4 শহীদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ 1 মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ 2 ডক্টর কে এম বাবর আলী, মাদারীপুর 1 কামাল জামান মোল্লা, শরীয়তপুর 1 সাইদ আহমেদ আসলাম, সুনামগঞ্জ 3 মোহাম্মদ কয়সার, সুনামগঞ্জ 5 কলিমুদ্দিন মিলন, সিলেট 2 তাহসিনা রুশদির, সিলেট 3 মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 6 এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার 2 শওকাত হোসেন শকু, হবিগঞ্জ 2 আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ 4 এস এম ফাইসাল, ব্রাহ্মণবাড়িয়া 1 এস এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া 4 মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া 5 মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা 6 ইশরাক হক, সুনামগঞ্জ 1 আনিসুল হক, কুমিল্লা 5 মোহাম্মদ জসিমউদ্দিন, নোয়াখালী 5 মোহাম্মদ ফখরুল ইসলাম, কুমিল্লা 11 মোহাম্মদ কামরুল হুদা, ফেনী 3 আব্দুল্লাহ মোয়াল মিন্টু, নোয়াখালী 6 মোহাম্মদ মাহবুর রহমান শামীম, চট্টগ্রাম 2 সরোয়ার আলমগীর, চট্টগ্রাম 4 কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম 5 মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 7 হুম্মাম কাজের চৌধুরী এবং চট্টগ্রাম 16 মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রয়েছেন। ধর্মীয় সংখ্যালঘু: মাগুরা 2 নিতাই রায় চৌধুরী, ঢাকা 3 গয়েশ্বর